তখন তিনি বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি আমাকে বলে দিলে। কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। আমাকে বলেছ, এখন বিচার হবে। সাহাবীরা, জি, মায়েজ বিন মালিককে মাটির মধ্যে পোতো, এরপরে পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও। পাথর মারতে মারতে রক্তাক্ত করতে 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 রক্ত সাহাবীদের গায়ে লেগে গেল। তাই সাহাবীরা বলা শুরু করলো, অভিশাপ দেওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে সাহাবীরা শোনো, মায়েজ যেই তওবা করেছে, এই তওবা তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মায়েজের এক তওবাই পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেবে। আরেকটি হাদিসে এসেছে, 70 জন মদিনার যদি পাপীও ক্ষমা চায় তবু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, যদি জিহাদ থেকে পালিয়েও থাকে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, মায়েজ ভাবছিলেন আমি আল্লাহর সামনে দাঁড়ালে কি জবাব দেব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন কেন জিনা করেছিলে, আমি কি জবাব দেব? তাই তিনি বারবার রাসূলের কাছে এসে দুনিয়া থেকেই বিচার করে নিয়ে যেতে চান, যাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে না হয়। মায়েজের মতো হওয়া উচিত। আপনি পাপ করেন কেন? আপনার কি ভয় লাগে না যে আল্লাহর সামনে আপনার দাঁড়াতে হবে? তাই জিবরাইল আমিন বললেন, যা খুশি করেন, কিন্তু মনে রাখেন আপনি প্রতিফল পাবেন, আল্লাহর সামনে আপনাকে দণ্ডায়মান হতে হবে। আল্লাহর নবী উপদেশ শেষ হয়নি। শরফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে ওদের সম্মান আছে আল্লাহর কাছে। যারা রাতে সালাত আদায় করে না ওদের কোনো সম্মান নেই। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। আর আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি? মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে কিছু চায় না তাদের ইজ্জত আছে, যারা মানুষের কাছে চায় তাদের ইজ্জত নেই। তার মানে 5টা কথা বললেন। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন, অতএব মৃত্যুর কথা মনে রাখতে হবে সর্বসময়। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, অতএব বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান। 3, যা খুশি আমল করেন, কাজ করেন, আপনি তার প্রতিফল পাবেন, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। সবল ঈমান 10,058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস এবং মুস্তাদরেক হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলায়ে সহিহা 831 নম্বর হাদিস। ইমাম হাকিম রহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন এবং ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে, হাদিস অনুবাদ করলে অনেক করা যায়। আপনাদেরকে একটা আমি জরুরি প্রয়োজনীয় ওসিয়ত করতে চাই। প্রয়োজনীয় ওসিয়ত কি আপনারা এটা জানেন। আসলে কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে প্রায় আপনারা জানেন, শুনে থেকেছেন বিভিন্ন মাহফিলে, বিভিন্ন খুতবায়। আমাদের বাপদাদারা কত সুন্দর করে খুতবা দেয়, এগুলো শুনে শুনে অনেক কিছু আমাদের স্মরণে আছে। সেজন্য আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হলো আপনার জীবনে একটা আমল, তার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না, অবশ্যই তা আদায় করবেন। সেটা হলো সালাত। বলেন সেটার নাম কি? সালাত, নামাজ। জীবনে কখনো কোনো সময় কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদ হোক আপদ হোক নামাজ ত্যাগ করবেন না, সালাত ত্যাগ করবেন না। মনে থাকবে না? কেন? যারা সালাত ত্যাগ করে, যারা নামাজ ত্যাগ করে, তারা কি? কাফের। কার ভাষায়? আল্লাহর ভাষায়, রসুলের ভাষায়। ওদের ইহুদি বলা যাবে না, ওদের খ্রিস্টান বলা যাবে না, ওদের অমুসলিম বলা যাবে না। কেন? আল্লাহ ওদের ইহুদি বলে নাই, ওদের খ্রিস্টান বলে নাই, আল্লাহর নবী ওদের ইহুদি বলে নাই, ওদের খ্রিস্টান বলে নাই, আল্লাহর নবী ওদের কাফের বলেছে। অতএব যারা সালাত আদায় করে না ওরা কাফের, ওরা মুশরিক। দলিল সূরা তাওবার 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যারা সালাত আদায় করে তারা তোমার দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না তারা তোমার দ্বীনি ভাই নয়।
সূরা তাওবার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা একই কথা বলেছেন। আর আপনি যদি হাদিসের মধ্যে যান তাহলে মুসলিমের 82 নম্বর হাদিস, সেখানে আপনি পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একটা কাফের একটা মুশরিক এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে ওরা ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা কাফের। কে বললেন? আল্লাহর নবী। তিরমিজি 2618 নম্বর হাদিস, তিনি বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে ওরা ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মধ্যে আমরা যারা সালাত আদায় করি তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তার মানে আমরা ঈমানদার তাই নামাজ পড়ি, ওরা কাফের তাই নামাজ পড়ে না। এটাই হলো কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা বান্দা একটা মুশরিক একটা কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো। বলেন তো নামাজ ছেড়ে দেওয়া কি শিরক? নামাজ ছেড়ে দেওয়াটাও শিরক। নামাজ কার ইবাদত? আর নামাজ না পড়া কার ইবাদত? শয়তানের। তার মানে আপনি শয়তানের ইবাদত করে আল্লাহর সাথে শিরক করলেন। তাহলে রাসূলের হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল, যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুসলমান? কাফের। পরবর্তী প্রজন্ম সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না, ওই ব্যক্তির কি নাই? ঈমান নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাহিনী তো মনে থাকার কথা। তিনি যখন সালাত আদায় করাচ্ছিলেন তখন ঘাতক চিন্তা করছিলেন তাকে কিভাবে হত্যা করা যায়। তখন তিনি ভাবলেন নামাজের মধ্যেই সবচেয়ে ভালো হবে তাকে হত্যা করে ফেলা। তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজ পড়েছেন ফজরে, আরেক রাকাত পড়তে পারে নাই। ঘাতক এসে তার পেটে ক্ষতবিক্ষত করেছে 20 মাকা ছুরি দিয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেছেন। আরেকজন সাহাবী সামনে এসে বাকি সালাত আদায় করে দিলেন। অনেকক্ষণ পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ফিরে আসলো। আমরা যদি হাসপাতালে অপারেশন হই, জ্ঞান হারিয়ে যায়, তাহলে আমরা জ্ঞান ফিরে পাওয়ার পরে জিজ্ঞেস করি, আমার মা কই, আমার বাবা কই, আমার সন্তান কই, আমার ওয়ারিস কই। এভাবে আমরা যে যার কাছে প্রিয় তার কথা জিজ্ঞেস করে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কারো কথা জিজ্ঞেস করলেন না। প্রথম যেই বাক্যটা বললেন সেটা হলো, লোকেরা কি নামাজ পড়েছে? নামাজ পড়ে নিয়েছে? তখন সাহাবীরা বললেন, জি, নামাজ আদায় হয়ে গেছে। তখন নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, আহ উমারের কি হবে, হায় 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 উমারের কি হবে, আহ উমারের কি হবে, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই যেই ব্যক্তি নামাজ আদায় করে না। আহ উমারের কি হবে? আচ্ছা বলেন তো, ওমর ইবনুল খাত্তাব কয় রাকাত সালাত ছেড়েছেন? ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে? তাই তিনি চিন্তা করছেন তার ঈমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত ত্যাগ করেন আর আপনি বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আপনার তো ঈমানই নাই, ঠিক থাকবে কি? থাকলে না ওটা ঠিক না ঠিক, আপনার তো ঈমানও নাই। তাবিরা বলতেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। তিরমিজি 2622 নম্বর হাদিস। এ কথা
তাবিঈদের ঐক্যমত, তাদের ফতোয়া, তারা ঐক্যজোটে বলেছেন, সাহাবীদের ইজমা বর্ণনা করেছেন, আর কোনো কারণে কাউকে কাফের বলা হতো না। যারা নামাজ ছেড়ে দিত তাদেরকে কাফের বলা হতো। আপনি নামাজ ছেড়েছেন মানে, আপনি সালাত ছেড়েছেন মানে, আপনি আজ পর্যন্ত এক নেকিও কামাই করতে পারেন নাই। হাদিসে এসেছে না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ আছে, নামাজ টিকবে, ওর যত ইবাদত আছে সব টিকবে। আর যার নামাজ টিকবে না, যত ইবাদত আছে সব বাতিল হয়ে যাবে। নামাজ আছে সব আছে, নামাজ আছে সব আছে, নামাজ নাই কিচ্ছু নাই। আচ্ছা মনে করেন একটা লোক বাজার করার জন্য গেছে, ব্যাগ নিয়ে গেছে, বাজার করছে, কিন্তু বাজারের ব্যাগের নিচে কাটা, তাহলে বাড়িতে কয়টা খাদ্য আসবে? একটাও কি আনতে পারবে? একটা লোক মাছ ধরার জন্য গেছে, জেলে মানুষ মাছ ধরে, অনেক বড় বড় মাছ ধরেছে, কিন্তু যেই জালের মধ্যে রাখবে ওই জালের নিচে কেটে দেওয়া, তাহলে বাড়িতে কয়টা মাছ আনতে পারবে? একটাও না। ঠিক যারা নামাজ আদায় করে না, ওরা আজ পর্যন্ত এক নেকিও ইনকাম করতে পারে নাই। যত দান করেছে ওটা বৃথা, যাকাত দিয়েছে ওটা বৃথা, হজ করেছে বৃথা, উমরা পালন করেছে বৃথা, সিয়াম থেকেছে বৃথা, রমজানের রোজা পালন করেছে বৃথা, তারাবি পড়েছে বৃথা, ফরজ নামাজ আদায় করে নাই, 5 ওয়াক্ত জুমা পড়েছে কিন্তু 5 ওয়াক্ত পড়ে নাই, তার জুমাও বৃথা, 1 ওয়াক্ত পড়ে নাই, তাহলে তার বাকি 4 ওয়াক্ত বৃথা, 1 ওয়াক্ত ত্যাগ করতে পারে না। কেন? যারা সালাত ত্যাগ করে তাদের আমল নামায় এক নেকিও নাই। দাদা আপনারা কি বুঝলেন? নামাজ ত্যাগ করা ভালো? পৃথিবীর সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে। আর তাদের জন্য সালাফরা কি ফতোয়া দিয়েছেন? যেই ব্যক্তি নামাজ আদায় করে না, সে যদি মেয়েকে বিয়ে দেয়, বিয়ে হবে না। কেন? বিয়ে হওয়ার জন্য ওলি লাগে, আর ওলি হলো বাপ। আর যোগ্য ওলি হওয়ার জন্য ইসলাম লাগে। এবার বাপ ওলি, কিন্তু বাপের ইসলাম নাই, তো বাপ যদি বিয়ে দেয়, বিয়ে হবে না। বিয়ে দিবে চাচা, বিয়ে দিবে দাদা, বিয়ে দিবে তার গার্জিয়ানের পুরুষ ব্যক্তি যে নামাজ পড়ে সে। বাপ দিতে পারবে না, কেন? বাপ নামাজ পড়ে না। এবার আপনি বলতেছেন, হুজুর আমি তো নামাজ পড়ি নাই, 30 বছর হলো মেয়েকে বিয়ে দিয়েছি, এখন কি করব? 30 বছর ধরে মেয়ে জিনা করতেছে, আপনার যা হওয়ার তাই হবে। 30 বছর ধরে আপনার মেয়ে সংসার করছে না স্বামীর, আপনার মেয়ে জিনা করছে, অবৈধ সম্পর্ক করছে, কেন? আপনার মেয়ের বিয়ে হয় নাই। আর আমাদের দেশ আশ্চর্য দেশ, এদেশের বাপ মা আরো আশ্চর্য, আধুনিক। এরা খালি খোঁজে সরকারি চাকরি। তুই নামাজ পড় আর না পড় এটা দেখার বিষয় না, তুই সরকারি চাকরি করিস কিনা এটা হলেই হলো, ঠিক না? কয় যে সোনার ডিম পাড়া হাঁস কে যে সরকারি চাকরি করে সেই নাকি ভালো, আর নামাজি লোক তার কাছে ভালো নয়। এজন্য একটা নামাজি ছেলে যদি বিয়ে নিয়ে আসে আর হালাল একটা কাজ করে থাকে, কিন্তু নামাজি ছেলের সাথে বিয়ে দেবে না। আর যদি সরকারি চাকরি অথবা বেতন একটু বেশি পায়, ও যদি হারামও খায়, হারামও করে, তাহলে ওর সাথেই চাকরি দেবে, ওর সাথে বিয়ে দেবে, তাই না? এই জন্য সালাফরা বলেছেন যে বেনামাজি, যে নামাজ পড়ে না, তার সাথে মেয়েকে বিয়ে দিবে না। বিয়ে দেওয়া বৈধ নয়, কারণ তার সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না, জিনা হবে, জিনা হবে, জিনা হবে। বিয়েই হবে না, আপনি বিয়ে দিবেন কিভাবে? তাহলে বেনামাজির সাথে বিয়ে দেওয়া যাবে? বেনামাজি বাপ বিয়ে দিতে পারবে? আবার বেনামাজি যদি কোনো পশু জবে করে, মনে করেন মুরগি জবে করলো, গরু জবে করলো, খাসি জবে করলো, বকরি জবে করলো, হালাল কোনো প্রাণী জবে করলো, তাহলে ওই বেনামাজির জবকিত প্রাণীর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল নয়। মুসলমান তার জবকিত গোশত খেতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, একমাত্র বিদাতিরাই বলে যে নামাজ না পড়লেও জব করলে খাওয়া যায়, কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদের অন্তর্ভুক্ত, তারা প্রত্যেকেই বলে যে বেনামাজির জবকিত গোশত খাওয়া যাবে না। অথচ সালাফরা বলেছেন আহলে কিতাবরা যদি জবে করে, ইহুদি খ্রিস্টানের মধ্যে আহলে কিতাব যারা আছে তারা যদি জবে করে খাওয়া যাবে, কিন্তু বেনামাজি জবে করলে খাওয়া যাবে না। বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জন্য গোসল দেওয়া যাবে না, তার কোনো গোসল নেই। বেনামাজি যদি মারা যায়,
তাকে কাফনের কাপড় সুন্দর করে পরানো যাবে না। বেনামাজি যদি মারা যায় তার জন্য জানাজার সালাত আদায় করা যাবে না, তার জন্য রহমতের দোয়া করা যাবে না, তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। কেন? আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে নাই, আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না। বেনামাজি যদি মারা যায়, বেনামাজি জানাজা নেই, আর বেনামাজি যদি বেঁচে থাকে, বেনামাজির জন্য সালাম দেওয়া জায়েজ নেই। বেনামাজিকে সালাম দিতে পারবেন না। সালাম রহমতের দোয়া না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে শান্তি রহমত বরকত নাজিল করুন। তার মানে বেনামাজিকে সালাম দেওয়া যাবে না। বেনামাজি যদি সালাম দেয় উত্তর দেওয়া যাবে না, ততটুকু দেওয়া যাবে, ওয়া আলাইকুম, এর বেশি দেওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ। বেনামাজি স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী সালাফরা ফতোয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন আলাদা করে দিতে, বিচ্ছিন্ন করে দিতে। সালাফরা বলেছেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে অটো তালাক হয়ে যায়। কি তালাক? অটো তালাক বোঝেন? একাই তালাক হয়, ক লাগে না, 1 তালাক 2 তালাক 3 তালাক, এটা লাগে না। ওই যে মোবাইলের মধ্যে একটা লক আছে, লকের নাম হলো অটো লক। অটো লক বোঝেন? একাই লক পড়ে। ঠিক নামাজ একজন পড়ে আর একজন পড়ে না, তাহলে অটো তালাক হয়ে যায়, একাই তালাক হয়। এবার আপনি যদি বলেন স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না, তাহলে কি করবেন? দুটাই তো ইবলিশ, ওদের জন্য আর কি ফতোয়া? ওদের জন্য তো ফতোয়া নেই, ওরা তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। ওখানে হিসাব টিসাব লাগবে না, কবে যে তুই এমনি জাহান্নামে যা। কিন্তু স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, আল্লাহ এদেরকে বিচ্ছিন্ন করে দিতে বলেছেন, আলাদা করে দিতে বলেছেন। কেন? এদের বিয়ে টেকে না। তাই বেনামাজি পুরুষকে নামাজি মেয়ে বিয়ে করতে পারে না, নামাজি মেয়েকে বেনামাজি পুরুষ বিয়ে করতে পারে না, নামাজি পুরুষ বেনামাজি মেয়েকে বিয়ে করতে পারে না। আর যদি করেও থাকে বিয়ে হয় না, বিয়ে হয়ে গেলেও পরবর্তীতে সালাত ত্যাগ করলে তালাক হয়ে যায়, তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হয়। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট হলো বেনামাজি। তার চেয়ে খারাপ আল্লাহর কাছে আর কেউ নাই। তাতে আপনারা কি বুঝলেন? নামাজ পড়তে হবে না হবে না? কে কে নামাজ পড়বেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন হে আল্লাহ, আমরা আর নামাজ ত্যাগ করব না, আমরা আর সালাত ত্যাগ করব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন আল্লাহর জান্নাতের জন্য। আমিন বলেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই একটা আমল করেন, আপনার বাকি সমস্ত আমল অটো সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সালাত কখনো ত্যাগ করবেন না, যে কোনো পরিস্থিতিতে সালাত আদায় করবেন। শোনেন, সালাত আদায় করার জন্য ওযু লাগে, ওযুর পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য ভালো পোশাক লাগে, ভালো পোশাক নেই, সেরা পোশাক পরে সালাত আদায় করবেন। সেরা পোশাক নেই, উলঙ্গ হয়ে আছেন, উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত দাঁড়িয়ে আদায় করতে হয়, দাঁড়িয়ে আদায় করতে পারেন না, বসে আদায় করবেন, বসে আদায় করতে পারেন না, শুয়ে আদায় করবেন, শুয়ে আদায় করতে পারেন না, ইশারায় আদায় করবেন, ইশারায় আদায় করতে পারেন না, মনে মনে আদায় করবেন। অন্তত পুরুষের জন্য মাফ নেই, মেয়েদের জন্য 2-1 দিন মাফ আছে, কয়েকদিন মাফ আছে তাদের হাইজ নিফাজের জন্য। কিন্তু পুরুষদের জন্য 1 দিনের জন্য ক্ষমা নেই। যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ সে সালাত আদায় করবে, প্রয়োজনে মনে মনে পড়বে, তাও তাকে সালাত আদায় করতেই হবে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। এটা একটা মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম, আপনারা জানেন। আসলে মহিলা মাদ্রাসা খুবই অভাব, পুরুষদের মাদ্রাসাতে অনেক আছে, খুবই অল্প। তারপরেও এখানে যেই বর্ণনাগুলো শুনলাম, তারা টাকার সংকটের মধ্যে আছে, তাদের অনেকগুলো টাকার প্রয়োজন, তাতে মেয়েদের জীবনগুলো সুন্দর হবে, তাদের শিক্ষাগুলো সুন্দর হবে। সেজন্য আপনারা উঠবেন না, দোয়া পরে উঠবেন। দোয়া পরে উঠলে কি হবে? গুনাহ মাফ হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, এই হাদিসটা মনে রেখে
আপনারা এই হাদিসটা মনে রাখবেন, ওয়াসসাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইতফিউল মাউন নার। যেই ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা যেরকম করে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়, কেউ যদি দান করে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তা আমরা চাইবো আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। এই জন্য এই এতিম মেয়েদের জন্যে এবং আরও যত মেয়েরা আছে